হরে কৃষ্ণ। আমি দেবপ্রিয় সরকার, আর আজকে আপনাদের আমি নিয়ে এসেছি একটি পডকাস্ট, যেখানে আমি আপনাদের বোঝাবো যে বিগ্রহ আর শোপিসের মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা ঠাকুর দেবতার মূর্তি কিনে বাড়িতে শোপিস হিসেবে রেখে সাজিয়ে রাখি। এটা করা কিন্তু ঠিক নয়, কারণ বিগ্রহ আর পুতুল মোটেই এক বিষয় নয়। বিগ্রহকে সেবা করা হয় আর পুতুল নিয়ে খেলা করা হয়। বিগ্রহ কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ, এটা আপনাদের বুঝতে হবে। অনেক সময় ছোটবেলায় আমরা খেলতাম না স্ট্যাচু স্ট্যাচু নিয়ে, আমাদের বন্ধুরা কি হতো, স্ট্যাচু হয়ে যেত। তারপরে আমরা বলতাম যে হ্যাঁ, একটা মূর্তির মতো লাগছে। আপনাকে মনে হতে হবে যে ভগবানও সেরকম স্ট্যাচু হয়ে গিয়েছেন, তিনি সব টের পাচ্ছেন, কিন্তু আপনার থেকে সেবা নেওয়ার জন্য তিনি কিছু করবেন না। একে বলা হয় যে বিগ্রহ রূপ, ভগবানের বিগ্রহ অবতার। অর্থাৎ এইভাবে ভগবান স্ট্যাচু হয়ে আপনাদেরকে সেবা নিচ্ছেন, তিনি একটা কিছুও করবেন না। হ্যাঁ, যদি দরকার হয় তখন কিন্তু ভগবান সেই বিগ্রহ থেকেও সরে যায়। এমন অনেক ভক্ত আছে যারা এরকম উদাহরণ দিয়েছে, যেখানে কখনো কখনো আমরা দেখেছি যে গোপীনাথ, যে ভক্ত মালা পরাতে পারছে না বলে বসে পড়েছে। তো সে একটা আলাদা বিষয়। আপনাদের প্রথমে বুঝতে হবে, কেউ যদি আপনাদের বলে আরে তোমরা তো পুতুল পূজা করো, আরে বিগ্রহ কি, এ তো মূর্তি, তাহলে আপনাকে বলতে হবে যে বিগ্রহ কিন্তু কোনো মূর্তি নয়। আমরা রাস্তাঘাটে দেখি যে বিভিন্ন মনীষীদের মূর্তি রোদ ঝড় জল বৃষ্টিতে কেমন দাঁড়িয়ে থাকে, কিন্তু তার সামনে গিয়ে আমরা কখনো হাত জোড় করে বলি না, হে আমাদের এই দুঃখটা দূর করে দাও, এই করে দাও, সেই করে দাও। কিন্তু ভগবানের সামনে আমাদের গিয়ে বলতেও হয় না। যখনই আমরা ভগবানকে দেখি তখন আমাদের মধ্যে যেন একটা পজিটিভনেস আপনা আপনি চলে আসে। মাঝে মাঝে পাখিরা এসে কিন্তু মূর্তিগুলো যেগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে তার উপর মলত্যাগ করে চলে যায়, এবং তারপর কোনো একটা বিশেষ দিন, হয়তো সেই মনীষীর কোনো জন্মদিন, তখন সেটি পরিষ্কার করা হয়, ফুলমালা চড়ে। কিন্তু ভগবানের যে সেবা, সেটা নিত্য নৈমিত্তিক, সেটা সবসময় করা হয়। আর কখনো কি আপনারা দেখেছেন যে কোনো রাস্তাঘাটের মূর্তিকে যখন আপনি পুজো করছেন, সেবা করছেন, তখন আপনার মধ্যে একটা পজিটিভনেস, একটা কমপ্লিটনেস, একটা ভালো লাগা তৈরি হচ্ছে। কিন্তু যখন আপনি ভগবানের সেবা করবেন তখন অজান্তেই যেন একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তাছাড়া আপনি নিজেও যদি জানেন যে একটা প্রসাদের স্বাদ আর একটা নর্মাল খাবারের স্বাদ, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। তো এই পার্থক্যটা কি করে আসে? এই পার্থক্যটা তখনই সম্ভব যখন সেই প্রসাদটা ভগবানকে অর্পণ করা হয় এবং তার মধ্যে যত জড় বাধিত আছে সেগুলো সরে গিয়ে সেটা চিন্ময় হয়ে যায়। বাস্তবিক পক্ষে বিগ্রহ কিন্তু কোনো মূর্তি নয়। বিগ্রহকে কেউ মূর্তি বলে ভাবতেই পারে, সেটা তারই অপরিপক্কতা। জানা না থাকলে যেমন ব্রিটিশ আর কটেজদের মধ্যে পার্থক্য বোঝা যায় না, তেমনি ভক্তির জ্ঞান না থাকলে, ভক্তির চক্ষু না থাকলে বিগ্রহ আর মূর্তির মধ্যেও পার্থক্য বোঝা যায় না। অনেকে বলেন যে হিন্দুরা পুতুল পূজা কেন করে। আপনাদের বুঝতে হবে যে এত বছর ধরে এত ভক্ত ভগবানের সেবা করে এসছে বিগ্রহ রূপে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন একজন অন্ধকে বলে দিতে হয় না যে কখন গরমকাল আর কখন শীতকাল, সে কিন্তু ঠিক টের পেয়ে যায়। তেমনি যখন একজন ভক্ত ভগবানের সেবা করতে শুরু করে, তখন সে আপনা আপনি টের পেয়ে যায় যে ভগবান আছে। হ্যাঁ, এটা সত্যি। আমিও এক সময় জড়বাদী ছিলাম। আমিও এক সময় মনে করতাম যে ভগবান বলে কিছু নেই। এবং যখন কোভিড পরিস্থিতি ছিল, আমিও এরকম নাস্তিকদের মতো বলতাম, দেখো সব মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, ভগবান কি করছে, আর দেখো বিজ্ঞানীরাই এখন কাজ করছে। কিন্তু আমিও আস্তে আস্তে ঠেকে শিখেছি যে না, ভগবান আছে। যেহেতু আমি নিজে সেই পদ্ধতিটা জানতাম না, যেহেতু আমি জানতাম না কী করে ভগবানকে টের পেতে যায়, তাই আমার কাছে ভগবান নেই। যেমন উদাহরণ হিসাবে, আমি অন্ধকার ঘরে বসে আছি, তাই আমি জানি না যে সূর্য বলে কিছু আছে কিনা। আমাকে অন্ধকার ঘর থেকে বেরোতে হবে, তবে গিয়ে না আমি সূর্যকে টের পাবো। আমি অন্ধকার ঘরে গিয়ে বলতেই পারি যে সূর্য বলে কিছু নেই, কিন্তু সেটা বাস্তবিক সত্য নয়। তার জন্য আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক একইভাবেই আমরা প্রত্যেকেই এই জড়বাদিতার অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে বসে আছি। তার জন্য আমাদের সেই অজ্ঞানতা থেকে বের হতে হবে। সেটা একমাত্র সম্ভব যখন আমরা নাম জপ করতে পারবো। বাস্তবিক পক্ষে নাম জপ করা প্রথমে একটু কঠিন লাগতে পারে। প্রথমে আমরা শুরু করতে পারি ভগবানের ছোটোখাটো সেবা দিয়ে। যেমন হয়তো ভগবানের মন্দির মুছে দিলাম, ভগবানের জন্য একটু ফুল তুলে আনলাম, একটু ভগবানের জন্য কিছু দু চার কথা বললাম, বা ভগবানের জন্য কোনো কবিতা রচনা করলাম, গান রচনা করলাম। এইভাবে আমরা ভগবানের নানা সেবার মাধ্যমে আস্তে আস্তে ভগবানের সাথে যুক্ত হতে পারি। তারপরে ভগবানকে আরও যখন আমরা ভালোবাসতে শুরু করি, তার নাম জ্ঞান করি, তার গুণকীর্তন করি, তখন আমাদের মনের মধ্যে ভগবান একটু 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 করে প্রকাশিত হয়। তাই যদি কেউ বলে যে এই যে হিন্দুরা এরা এত বছর ধরে কী করে পুতুল পূজা করতে পারে, এটার কারণ হচ্ছে তারা পুতুল পূজাই করে না, তারা বিগ্রহ সেবা করে। আর যেহেতু তারা বিগ্রহ সেবা করে এবং সেই সেবার মাধ্যমে তাদের মনে একটু একটু করে ভগবান ফুটে ওঠে, তাই তারা সেই অনুভূতিটা টের পায় এবং তারা বুঝতে পারে হ্যাঁ, সত্যি তো ভগবান আছে। এবং এই বুঝতে পারার ফলেই তারা এত বছর ধরে সেবা করতে পারছে। নাহলে আপনি ভাবুন না, এত লক্ষ লক্ষ মানুষ, এত লক্ষ লক্ষ যে আচার্যরা আছেন, তারা কি করে একটা কাল্পনিক অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে পারেন
এটা সম্ভব নয়। আপনি মানুষকে কখনোই এরকম অন্ধবিশ্বাসে এত বছর ধরে রাখতে পারবেন না। আর সেখানে আমাদের হিন্দু ধর্ম তো এত সনাতন, সেটা কবে উৎপত্তি হয়েছে তাই আমরা জানি না। তো আপনারা দেখেছেন যে বিজ্ঞানের বলুন বা যে কোনো থিওরি বলুন, তার সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই সনাতন ধর্মবিশ্বাস এখনও যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, কলির প্রভাবে অনেক মানুষই হয়তো এখান থেকে সরে এসছে, কিন্তু তবুও ধর্মবিশ্বাস কিন্তু টিকে আছে। এটা তখনই সম্ভব যখন যা চিরসত্য। যেমন সূর্য আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই সূর্য যেমন চিরসত্য তাই এটা টিকে আছে, তেমনি সনাতন ধর্মও চিরসত্য তাই এটা টিকে আছে। কিন্তু ভগবানকে টের পাওয়ার জন্য অবশ্যই তার পদ্ধতি যেগুলো শাস্ত্রের আচার্যরা বলে গিয়েছে সেভাবে করতে হবে। জড়বাদীরা আপনাদের বলতেই পারে যে ভগবান নেই, এই দেখো আমি বিজ্ঞান থেকে এই প্রমাণ দিতে পারি। কিন্তু আপনাদের বলতে হবে তখন যে আচ্ছা, ভগবান নেই যে আপনি বলছেন, আপনি কি নিজে সেটা একবার টেস্ট করে দেখেছেন? আপনি যে জিনিসটা টেস্ট করে দেখেননি সেই জিনিসটা নেই কী করে আপনি বলতে পারেন? আপনি হ্যাঁ, হতে পারে বিজ্ঞানের এই প্রমাণ আমার কাছে নিয়ে আসছেন এবং আমি এটা শুনছি। কিন্তু আমিও তো বলতে পারি যে ভগবান তো নিজেই বলেছেন যে জড়বাদী কোনো মাধ্যমে তিনি আমাকে টের পাবে না। আমাকে অবশ্যই অনুভব করতে হবে চিন্ময় মাধ্যমে, এবং সেটা সম্ভব যখন তুমি আমার নাম, জ্ঞান, রূপ, গুণ, লীলা ইত্যাদি সম্বন্ধে স্মরণ করবে, আমাকে সেবা করবে, তখনই সম্ভব। যেখানে ভগবান অলরেডি বলে গিয়েছে যে পদ্ধতিটা কী, সেই পদ্ধতিটাকে না পালন করে আপনারা কী করে বলতে পারেন যে ভগবান নেই? সুতরাং আমাদের যারা ভক্ত তাদেরকে একটু সতর্কতার সাথে ভক্তি পালন করতেই হবে। হরে কৃষ্ণ। আজকের পডকাস্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এই পডকাস্টটি আপনাদের জন্য আমি স্পটিফাই, অ্যামাজন মিউজিক এবং বিভিন্ন রকমের যত পডকাস্ট মাধ্যম আছে সেখানেও ছেড়ে দেবো। তাই অবশ্যই আপনারা যদি সেখানে পডকাস্ট শুনে থাকেন তাহলে সার্চ করুন দেবপ্রিয় সরকার পডকাস্ট বলে, তাহলে পেয়ে যাবেন। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ পডকাস্ট নিয়ে হাজির হব। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।